হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বৃন্দাবন সিরিজের নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গিয়েছে তাও। আর আজ হচ্ছে 30 তারিখ। আজ আমরা যাচ্ছি নন্দগাঁওতে। তো আজকে আমাদের অনেক সকাল সকাল উঠতে হয়েছে। তো সকালবেলায় ভীষণই হেলদি ব্রেকফাস্ট ছিল, সেটা খেয়ে আমরা বেরিয়েছি 6টার সময়। আজ আমরা যাচ্ছি নন্দগাঁওতে, সেই নন্দগাঁওতে যেখানে শ্রীকৃষ্ণ তার ছোটোবেলাটা কাটিয়েছে। সে সেখানে 3 বছর 4 মাস কাটিয়েছে। কত অসুরদের বধ করেছে, তাদের সখাদের সাথে খেলা করেছে, কত লীলা করেছে। তো আজকে সেখানকারই মন্দিরগুলো আমরা দর্শন করব আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাবো। তো তোমরাও আমার ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো। আর আজ যেহেতু 6টার সময় বেরোতে হয়েছে, সেই জন্য অনেক সকাল সকাল আমাদের উঠে স্নান করে রেডি হয়ে বেরোতে হয়েছে। তো সেই জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি, যার জন্য প্রতিবারের মতো বাসে উঠে কিছুক্ষণ ভিডিও করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর নন্দগাঁও বারসানার থেকেও অনেকটা দূর, মানে বারসানা যেতে আমাদের 1.5 ঘন্টা লেগেছিলো, সেখানে নন্দগাঁও যেতে আমাদের 2 ঘন্টারও বেশি লেগে গিয়েছিলো। তো আমি যতক্ষণ ঘুমাচ্ছি তোমরা বাইরের দৃশ্য উপভোগ করো। কিছু জিনিস না বললেই নয়, এই যে বৃন্দাবন ঘুরতে এসেছি, এখানে এসে কয়েকটা জিনিস সব থেকে বেশি আমার নজর কেড়েছে। সেটা বৃন্দাবন হোক, মথুরা হোক, বারসানা বা নন্দগাঁও যাই হোক না কেন, সব থেকে বেশি কয়েকটা জিনিস আমি দেখেছি। সেটা হচ্ছে প্রথমত এই খোলা মাঠ, যেখানে যত দূর পর্যন্ত দেখবে শুধু গমের চাষ, হলুদে হলুদ চারিদিক। দ্বিতীয়ত বাবলা গাছ, এখানে শুধুই মাত্রই বাবলা গাছ ভর্তি, মানে চারিদিকে বাবলা গাছ। তৃতীয়ত বাঁদর, মানে আমি আমার পুরো লাইফে আমি এত বাঁদর দেখিনি যতটা বৃন্দাবনে এসে আমি দেখে নিয়েছি। চতুর্থত হচ্ছে মহিষ, এখানে মহিষও প্রচুর আছে। আর লাস্ট হচ্ছে শ্রীরাধে লেখা। এখানে কারোর বাড়ি বলো বা মন্দির বলো, দেয়াল বা পিলার যাই বলো, সব জায়গায় সুন্দর করে শ্রীরাধে লেখা, যেটা দেখতেও খুবই সুন্দর। তো অ্যাট লাস্ট আমরা নন্দগাঁওতে পৌঁছে গিয়েছি। আমরা এক্ষুনি বাস থেকে নামলাম নন্দগাঁওতে। আর আমাদের প্রথম মন্দির হচ্ছে টের কদম। এই মন্দিরটা এত শান্ত আর এত সুন্দর ছিল। এখানে আছে কৃষ্ণ আর বলরাম। তো উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছ পুরোটাই কদম গাছ। আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো শুধু আমরা বেরোনোর সময় একটা ফটো তুলেছিলাম ভগবানের। আর এখানে পিছনে একটা সুন্দর পুকুরও আছে, যেখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারিনি। এখান থেকে বেরোনোর সময় এখানকার বাচ্চারা আমাদের টাটা দিচ্ছিল। এখানে যেহেতু মন্দিরগুলো অনেক দূরে দূরে, তাই আবার বাসে উঠে পড়েছি পরের মন্দিরে যাওয়ার জন্য। আর এই জায়গাটায় বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল কেন জানি না। আর দেখো গাছে আমরা কি দেখতে পেয়েছি। এখানে অনেকগুলো বাঁদর ছিল। তো প্রথমে তো আমি একটা দুটো দেখতে পেয়েছিলাম, তারপর একে একে এত বাঁদর দেখে আমি ফোনটাকে শক্ত করে ধরে রেখেছিলাম। তো তারপরে আমার বুদ্ধি কাজ করলো আর আমি গাড়ির দরজাটা, জানলাটা দিয়ে দিয়েছি। তো আমিও ভাবছি এই বুদ্ধিটা আমার আগে কেন আসেনি। তো দেখো এখানে এত বাঁদর ছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম পুরো। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম আশেশ্বর মহাদেব টেম্পেলে। তো এই মন্দিরটা দেখো ভালো করে। এখানে গিয়ে আমাদের এত তাড়া দিয়েছিল, আমাদের 5 মিনিট মাত্র টাইম দিয়েছিল গিয়ে দর্শন করে আসার জন্য। তো এখানে জাস্ট আমরা গিয়েছি, শিবের মাথায় জল ঢেলেছি আর চলে এসেছি, মানে এত তাড়াহুড়োতে আমাদের আসতে হয়েছে। আর এখানে মহাদেবকে ভালোভাবে দেখে নাও। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরেই আছে কৃষ্ণের বাড়ি, যেখানে আমরা একটু পরেই যাব। আমাদের বাস থেমেছে বৃন্দা মন্দিরের সামনে, মানে বৃন্দা কুণ্ডে। এইটা হচ্ছে সেই মন্দির বা সেই দেবী যার পারমিশন ছাড়া আমরা বৃন্দাবনে কেউ প্রবেশ পর্যন্ত করতে পারবো না।
তো বৃন্দা দেবী মানে অ্যাকচুয়ালি হচ্ছে তুলসী মহারানী। তো চলো গিয়ে দর্শন করে আসি। আমরা এমন সময় পৌঁছেছিলাম মন্দিরে যে মন্দিরের পর্দা দিয়ে দিয়েছিল, আর শুধুমাত্র আমাদের দর্শনের জন্যই পর্দাটা খুলেছিল যে 5 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি দর্শন করে নাও। তো এতগুলো মানুষ দর্শন করতে অফকোর্স 5 মিনিটের বেশি টাইম লেগেছিল। আর এখানকার পণ্ডিতজিদের ব্যবহারও খুবই ভালো ছিল, যেটা অন্য জায়গায় আমরা দেখতে পাইনি। কিন্তু এই মন্দিরের পণ্ডিতজি আমাদের জন্য, মানে আমরা যেহেতু ফটো তুলছিলাম সেই জন্য পর্দাটাও সরিয়ে দিয়েছে আর নিজেও সরে গিয়েছে যাতে আমরা ভালোভাবে ফটোটা তুলতে পারি। বৃন্দা দেবীকে সাদা পোশাকে এত অপূর্ব সুন্দর লাগছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর আমরা সবাই এই জায়গাটাতে একসাথে একটা গ্রুপ পিকচার নিয়েছিলাম, এটা স্মৃতির জন্য। এই মন্দিরের বাগানটা ছিল প্রচুর বড়, আর চারিদিকে খুবই সুন্দর সুন্দর গাছপালা। আর এই বাগানে একটা দোলনাও ছিল যেখানে সবাই দোলনা চড়ছিল, কিন্তু আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে না কিনা। আর এত রোদ ছিল ওই দিন, প্রচণ্ড গরমও ছিল, কিন্তু আকাশটা যার জন্য নীল আর খুব সুন্দর লাগছে, আর চারিদিকে সবুজ গাছপালা খুবই সুন্দর লাগছে। আবহাওয়াটাও বেশ ভালো লাগছিল, কিন্তু গরমের জন্য একটু কষ্ট হচ্ছিল। আবার আমরা বাসে উঠে পড়েছি। এবারে আমরা সব শেষে যাব কৃষ্ণের বাড়িতে। সেই যে দূরে পাহাড় দেখাচ্ছিলাম, সেই পাহাড়েই কৃষ্ণের বাড়ি আছে, আর সেখানেই এবার আমরা যাব। আমরা এখন যাচ্ছি কৃষ্ণের মন্দিরে। আর বার্সানাতে রাধারানীর মন্দিরে যে সিঁড়িগুলো ছিল সেগুলো অনেক চওড়া ছিল, তো একদিক দিয়ে ওঠার একদিক দিয়ে নামার রাস্তা ছিল। কিন্তু এখানের সিঁড়িটা প্রচণ্ড সরু ছিল, যেই জন্য আমরা যে রাস্তা দিয়েই উঠছি সেই রাস্তা দিয়েই নামতে হচ্ছে। আর এখানে অনেক দোকান ছিল, বলতে গেলে একটা গোটা মার্কেট ছিল, যেখানে বাঁধা দোকান ছিল প্রত্যেকটা, আর খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছিলো এই দোকানগুলোতে। আর এই নন্দগাঁওতে এসে একমাত্র হোলির একটা যে ভাব সেটা দেখতে পেয়েছি। বার্সেলোনাতে একবারই পাহাড়ে একটুখানি আবির দেখেছিলাম জাস্ট, বাট যেহেতু আমরা হোলির একদিন পরে গিয়েছিলাম, এই নন্দগাঁওতে পুরো সিঁড়িতে রঙে রং হয়ে আছে, আর চারিদিকে আবির জল রং দেয়ালে মেঝেতে চারিদিকে পড়ে আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে।
এখানেও অনেকটা সিঁড়ি চড়ে আমাদের উপরে যেতে হয়েছে, তবে রাধারানীর মন্দিরে অনেকটাই বেশি সিঁড়ি ছিল, ওখানে আরও অনেক বেশি উপরে উঠতে হয়েছে। এখানে ততটা উঁচুতে ছিল না, তবে এখানে রাস্তাগুলো যেহেতু সরু ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল আমাদের। এই যে যে রঙের কথা আমি বলছিলাম, দেখো চারিদিকে আবির পড়ে আছে, জল রং পড়ে আছে, চারিদিকে রঙে রাঙিয়ে দিয়েছে। Krishna Krishna অবশেষে আমরা উঠতে পেরেছি। আর এই দেখো কৃষ্ণের সেই বাড়ি, যেখানে আমাদের ছোট্ট নন্দলালা ছুটে ছুটে বেড়াতো, ঘুরে ঘুরে বেড়াতো আর মাখন চুরি করে খেত।
তো শ্রীকৃষ্ণের এই মন্দিরটাতে একটা পার্টিকুলার টাইমে খোলে, তো আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় বন্ধ হয়ে গিয়েছিলো আর আমাদের হাতে অত টাইমও ছিল না। তো সেই জন্য আমরা এখানে অনেকক্ষণ ধরে কীর্তন করেছি, নাচানাচি করেছি, খুবই মজা করেছি। আর আমরা এত আনন্দ করছিলাম যে আমাদের দেখে আমাদের এমন একটা সুন্দর মাহল তৈরি হয়ে গেছিলো যে বাকিও যারা ওখানে ছিল তারা পর্যন্ত আমাদের ভিডিও করছিল। আর দেখো এদিকে চারিদিকে রঙের রঙের লাল হয়ে আছে, লাল সবুজ নানান রকম রং চারিদিকে দেয়ালে আছে। আর এখান থেকে সোজা গিয়েছিলাম আমরা হোটেলে বাসে করে। তো এরপর আমি আর কোনো ভিডিও এখানে বানাইনি, সোজা হোটেলে গিয়ে তারপরে আমি ভিডিও বানিয়েছি। আর এই হলো নন্দগাঁওয়ের কুঞ্জ গলি, খালি খালি আছে তাই কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো হোটেলে পৌঁছেই কার সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। তো আমি কোন সাহসে যে ভিডিও করছিলাম আমি নিজেও জানি না, যদি আমার ফোন নিয়ে চলে যেত তাহলে কি হতো। আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি আর আজকে খুবই স্পেশাল প্রসাদ আছে। এখানে আছে এঁচড়ের বিরিয়ানি, যেটা আমি পরে জানতে পেরেছি। আমি ভাবছিলাম যে আলু বিরিয়ানি, কিন্তু পরে এটা জানতে পারি। তো প্রসাদটা নিয়ে আমি একেবারে রুমে চলে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। তো আমি এখানে বসে খেতে একদমই পাচ্ছিলাম না, তাই আমি একেবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে খেতে বসেছিলাম। ওইখানটা দিয়ে দিন। হ্যাঁ এক্ষুনি আমরা হোটেলে পৌঁছলাম, পৌঁছে প্রসাদ নিয়ে আজকে রুমে চলে এসেছি। তো প্রসাদটা দেখিয়ে দিই কি আজকে প্রসাদে কি দিয়েছে। এখানে আছে এঁচড়ের বিরিয়ানি, এটা ফুলকপির কোরমা, এখানে শাহি পনির, স্যালাড, আর এদিকে আছে একটা মিষ্টি চাটনি আমসত্ত্ব খেজুর টেজুর দিয়ে। এখানে আছে বুন্দির রায়তা, পাঁপড়, আর এখানে আছে নিম্বু পানি।